আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। আমরা লেকচার 1 এ সূচক এবং লগারিদম এই অধ্যায়টার আমরা কনসেপ্ট শিখছিলাম আর সাথে উদাহরণের এবং কাজের ম্যাথগুলো করছিলাম। আজকের এই লেকচারে থাকবে হচ্ছে তার পরবর্তী ম্যাথগুলো থাকবে। পরবর্তীতে সরল ছিল, মানে আমাদের অনুশীলনী শুরু হবে। অনুশীলনী ম্যাথে শুরু হয়েছে সরল ম্যাথ দিয়ে। সরল থাকবে সবগুলো, এখানে সলভ করানো হবে সরলের। সেই সাথে তোমাদের যে প্রমাণের ম্যাথগুলো আছে 9 থেকে 15, এখান থেকে এই লেকচারে শুধুমাত্র 3টা ম্যাথ করানো হবে। বাট পরবর্তী লেকচারে এরপরে ধারাবাহিকভাবে সবগুলো আসতে থাকবে। তো আজকের এই ম্যাথগুলোর সলভ পাইতে এবং বোঝার জন্য তোমাকে লেকচার সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আগের ক্লাসের একটা সামারি টানবো, যাতে এই লেকচারটা বুঝতে তোমাদের অনেক ইজি হয়। তো আগের লেকচারে আমরা যে সূত্রগুলো শিখছিলাম সেগুলো জাস্ট এখানে আলোচনা করব একটু ছোট্ট করে। আগের ক্লাসে আমরা 7টা সূত্র শিখছিলাম। তার ভিতরে প্রথম সূত্রটা ছিল এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন। যদি হয় গুণের পাওয়ার যোগ হয় তখন হয় যে এ টু দি পাওয়ার এম প্লাস এন। 2 নম্বর যে সূত্রটা ছিল সেটা ছিল হচ্ছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, অথবা এটাকে এইভাবে লেখা যায় এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। এখান থেকে এরকম হয়ে যেত, ভাগের পাওয়ার হয় বিয়োগ। এখানে এ হলো ভিত্তি আর এম হচ্ছে পাওয়ার, মানে এমই বেসিক্যালি সূচক বলা হয় আর কি। তারপরে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এ বি টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। মানে এ বির উপরে যদি দুইটার উপরে যদি ব্রেকেট দিয়ে হোল পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা দুইটার উপরে চলে যাবে। তবে 4 নম্বরে যেটা ছিল এ ভাগ বি উপরে হোল পাওয়ার, এখন ওই আগেটার মতোই এর উপরেও এন চলে যাবে, বির উপরেও এন চলে যাবে। এখন তারপরে তারপরে হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা ছিল কোনো কিছুর উপরে যদি জিরো থাকে, কোনো একটা ভিত্তির উপরে যদি জিরো থাকে তাহলে সেটা 1 হয়ে যায়। আরেকটা শিখছিলাম সেটা হচ্ছে এর উপরে যদি আমাদের মাইনাস পাওয়ার থাকে তাহলে এই জিনিসটা সেমই থাকবে, ও জাস্ট উল্টে যাবে আর কি। যে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এন, কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এগুলোই ছিল আমাদের সূত্র। এখন আমরা সামনের দিকে আগাবো। সামনে দেখো সরল ম্যাথ আছে, মানে আমরা এগুলাকে কাজে লাগানোর মাধ্যমে। ও হ্যাঁ, আরেকটা সূত্র আছে, একটা মিস্টেক হয়ে গেছে। আরেকটা আছে হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার, মানে এটা নাম ছিল সূচকের উপরে সূচক। যেমন এর উপরে যেমন এম থাকে, এর উপরে যদি আবার এন থাকে তখন মানে পাওয়ারের উপরে আবার পাওয়ার, তখন পাওয়ার দুটা গুণ হয়ে যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন হয়। আচ্ছা, এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের মেন সূত্রগুলা এবং এগুলাই হচ্ছে কনসেপ্ট। এগুলোর মাধ্যমে আমরা ম্যাথগুলা করব। তো চলো আমরা ম্যাথগুলা করতে থাকি। আচ্ছা, এখানেও 1 নাম্বার ম্যাথ, একদম সহজ একটা ম্যাথ। এটা এটা আমি আশা করি তোমরা প্রথম একটা যারা দেখছো তারা সবাই পারবা। আর তোমরা যারা ভিডিও দেখতেছো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভাই সবগুলো লেকচার একদম সিরিয়াল ওয়াইজ দেখো। কারণ হুট করে মাঝখানে একটা লেকচার দেখলে হয়তো বুঝবা না। তাই আমার একান্ত অনুরোধ থাকবে তোমরা একদম শুরু থেকে দেখবো যদি যারা ভিডিও দেখতেছো। আচ্ছা, এখানে দেখো এই ম্যাথটা আমি প্রথমে উঠাই নেই। এখানে আছে 7 কিউব গুণন 7 টু দি পাওয়ার মাইনাস 3, তারপর আছে 3 গুণন 3 টু দি পাওয়ার মাইনাস 4। এবার খেয়াল করে দেখো আমাদের লবে যেটা আছে, লবে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3। লবে আমাদের ভিত্তি হচ্ছে 7 এবং পাওয়ার হচ্ছে 3, আর একটা হচ্ছে মাইনাস 3। এখন গুণাকারে আছে, তো গুণের পাওয়ার কি হবে তোমরা অবশ্যই জানো, গুণের পাওয়ার হয় যোগ। এই তো আমরা যোগ করছি। তারপর নিচে আছে ভিত্তি 3, এখন এটা আছে গুণাকারে, এখন গুণের পাওয়ার কি হবে, যোগ হবে। এই তো আমরা যোগ করে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করলে যেটা হবে প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাস 3, প্লাস মাইনাস মাইনাস হলো। আর এখানে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, মানে 1 মাইনাস 4। এই যে প্লাসে আর এই মাইনাসে হয় কি মাইনাস। তাহলে এখান থেকে কি হবে, এখানে উপরে হবে 3 থেকে 3 বাদ দিলে 0 হবে, এবং 3 উপরে 1 মাইনাস 4 আছে, অর্থাৎ 3 উপরে হবে মাইনাস 3। আচ্ছা, এখানে একটা আমি দাগ দিয়ে নেই, একটা বর্ডার লাইন টানে দিই,
একটু সাইডে করতে হবে আমাদের। আমি লেকচার নোটটা দিয়ে দিব, এই জন্য একটু গুছাই লিখতেছি, তাহলে তোমরা লেকচার নোট দেখেই বুঝতে পারো, সব রিভিশন দিতে পারো। এখন 7 এর উপরে পাওয়ার 0 আছে, তোমরা যারা আগে লেকচার এসেছো তারা অবশ্যই জানো কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে ওইটা হচ্ছে 1। আর এটাও জানো যে 3 উপরে -3 আছে। এখন এটা জাস্ট সেম থাকবে, এটা নিতে যদি আমি উল্টাই দিলে 3 এর উপরে -3 এর জায়গায় জাস্ট 3 চলে আসবে। এখন তোমরা এটা ছোটবেলায় শিখছো যে ভাগ যদি থাকে, আমরা কোনো ভাগকে যদি উল্টায় দেই, কোনো ভাগকে যদি আমি গুণ লিখি তাহলে ওই ভাগটা উল্টে যাবে। এখন 3 উপরে 3 এটা কি আছে এখানে, মানে এটা চিন্তা করো, এটা এখানে 3 উপরে 3 নিচে আছে, লবে আছে। এখন গুণ দিছি, আমি ভাগ ছিল গুণ দিছি, উল্টে যাবে। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে, 3 টু দি পাওয়ার 3 হবে উপরে, অন হবে নিচে। তো এখান থেকে আমার যেটা হবে 3 উপর 3 মানে কি 27। তো এটা হলো আমার অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো এরপরে ম্যাথে চলে যাবে না। এরপরে ম্যাথ দেখো, 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে যেটা বলছে, কিউব রুট অফ 7 স্কোয়ার, তারপর কিউব রুট অফ 7, তারপর আছে রুট ওভার 7। আচ্ছা, গত লেকচারে আমি এটাও দেখাইছিলাম যে একটা রুট মানে হচ্ছে হাফ, মানে রুট মানে পাওয়ার হবে হাফ। আমি এটা একটু এখানে লিখে দেই, মানে রুট মানে হচ্ছে পাওয়ার হবে হাফ। আর রুটের পেটের ভিতর যদি 3 থাকে, রুটের আরে আচ্ছা সরি রুটের পেটের ভিতর যদি 3 থাকে তাহলে এটা হবে 1/3। আর রুটের পেটের ভিতর যদি n থাকে তাহলে এটা হবে 1/n। আচ্ছা, এই জিনিসটা আমার এখন কাজে লাগবে এখানে, তো এটা খেয়াল করো। এখন এখানে 7 এর উপর স্কোয়ার আছে এবং তার ভিতরে আছে, দেখো রুটের পেটের ভিতরে 3 আছে। তো 7 স্কোয়ারের উপরে হবে কি 1/3। দেখো 1/3 কে এভাবে লেখা যায়, এটা তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো জানো না, তাই আমি এটা বললাম। আচ্ছা, তারপর আছে 7। এখন রুটের পেটের ভিতরে 3 আছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1/3। তারপর 7 রুটের ভিতরে কি আছে 7 আছে, তো ওই রুটের বদলে আমরা কি লিখতে পারি হাফ লিখতে পারি। এবার প্রথমটাই খেয়াল করো, স্কোয়ারের উপরে 1/3 আছে, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার ভাইয়া। তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, পাওয়ার দুটা গুণ হয়ে যাবে। এখন 2 এর সাথে তুমি যদি 2 গুণন 1/3 যদি করো তাহলে কি হয় 2/3 হয়। তার মানে 7 এর উপরে পাওয়ার হবে 2/3 ইন্টু 7 এর উপরে আছে ভাইয়া 1/3, আর 7 এর নিচে 7 এর উপরে আছে হাফ। এখন দেখো, এখন আমরা ডিরেক্ট করে দিব, মানে এখানে সবগুলা ভিত্তি দেখো 7 আসছে, সবগুলা ভিত্তি 7 আসছে। এখন আচ্ছা, আমি ভেঙে ভেঙে করাই দেখাই। এখানে উপরে দেখো গুণের পর কি হয়, যোগ হবে না। তো 2/3 যোগ 1/3, আর নিচে 7 এর উপরে হাফ আছে। তো এখন আমি কি করতে পারি, এখন এগুলো যোগ আকারে আছে এবং এটার সাথে নিচে ভাগ আকারে আছে হচ্ছে 7 এর উপরে হাফ। তো আমি এখন করতে পারি যেটা 2/3 প্লাস 1/3 প্লাস, সরি প্লাস হবে না, এখন হবে কি মাইনাস। কারণটা দেখো, উপরে 7 এর উপরে যা ছিল তা আমরা লিখছি এখানে, এই যে এখানে লিখছি, এবং নিচে 7 এর উপরে হাফ, এটা কি আকারে আছে ভাগ আকারে আছে। এই জন্য ভাগের পাওয়ার কি হয় বিয়োগ হয়, এবং ভিত্তিগুলা কিন্তু সেম, ভিত্তিগুলো সেম হয়েছে, সেজন্য আমরা এখানে বিয়োগ দিছি। এখন এখানে তোমাকে 2/3 প্লাস 1/3 মাইনাস হাফ করতে হবে। তো এটা যদি আমি একটু সাইডে ক্যালকুলেশন করি, মানে ক্যালকুলেশনটা আমি একটু সাইডে করে দিতে চাইতেছি, কারণ এখানে সাদাই গুছাইয়া রাখার জন্য আর কি। তোমরা করতে পারো, সাইডে করে দিতে পারো, সমস্যা নেই কোনো। আমি একটু সাইডে একটা দাগ টেনে দেই, এখানে সাইডে করি। আচ্ছা, এখানে 2/3 প্লাস 1/3 মাইনাস হাফ। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তখন কি আছে, এখানে লসাগু আসে কি 3 এবং 2।
ওকে 6 আসে লসাগু 6। এখন এখানে মানে এগুলো তো পারো, এগুলো তো আর বোঝানোর কিছু নাই। 3 দোকানে 6, 2 দোকানে 4 যাবে, তারপর 3 দোকানে 6, 2 হবে মাইনাস 3 হবে, 4 আর 2 6, 6 থেকে 3 বাদ বাদ দিতে থাকবে কি 3, তারপর নিচে হচ্ছে 6, তারপর এখান থেকে আসতেছে হাফ। তার মানে আমি উপরের এই পাওয়ারটা যদি ভাইয়া ক্যালকুলেট করি তখন আমার অ্যান্সার আসে কি হাফ আসে। আচ্ছা, তাহলে আমি এখানে কি করব, এখানে হাফ লিখে দিব, তাই তো? কারণ এটা ক্যালকুলেশন করে কিন্তু আমি আলটিমেটলি হাফ পাইছি, মানে আমি বাইরে ক্যালকুলেশন করছি, এখানে করে নি। এখানে করলে মানে খারাপ দেখাইতো আর কি। তোমরা এখানে এখানে করতে পারো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বাট আমি সাইডে করে দিছি। এখন ভাইয়া দেখো, আমরা রুটকে আমরা হাফ হিসেবে লিখতে পারছি। রুটকে যদি হাফ হাফ হিসেবে লিখতে পারি, তাহলে হাফকে কেন আমরা রুট হিসেবে লিখতে পারবো না? অবশ্যই পারবো। এখন 7 এর উপরে যেহেতু হাফ আছে, তো এটাকে আমরা রুট 7 লিখতে পারি। তো ভাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ভাই এই ম্যাথটা বুঝতে পারছো। কোনো প্রবলেম হইলে তোমরা অবশ্যই আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে। আর আমি যেগুলো হোমওয়ার্ক দিব ওগুলো তোমরা অবশ্যই করবা, করে ওই এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবা, অথবা আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপলোড করে দিবা। আচ্ছা, এরপরে ম্যাথে চলে যাই। 3 নাম্বার ম্যাথে যেটা বলছে দেখো, 3 নাম্বার ম্যাথে আছে 2 উপরে পাওয়ার 1, তারপর আছে যোগ 5 এর উপরে আছে 1, তারপর আছে -1। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে না, প্রথমে তুমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করো। আমরা কোনো কিছুর উপর পাওয়ার -1 আছে, তাহলে এটাকে কি করতে পারি, আমরা উল্টাই দিতে পারি, উল্টাই দিয়ে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এখন 2 এর উপরে 1 দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য, -1 ছিল +1 হয়ে গেছে। বাট 1 কিন্তু আসলে দিতে হয় না, এটা 1 কিন্তু দিতে হয় না, ঠিক আছে? তো এটা কি হবে 5 to the power 1। এটা না দিলেও কোনো সমস্যা নাই, বাট তোমাদের বোঝার সুবিধা করার জন্য আমি এখানে দিচ্ছি। তো ভিতরে এখন আমাদের কাজ করা যায়। ভিতরে ভিতরে কি কাজ করা যায় দেখো, 5 দোকানে 10, মানে লসাগু করা যায়। এটা 2, এটা 5, এটা 2, এটা 5, 2 এবং 5 এর লসাগু কত 10। এখন এটা যদি আমি যোগ করি তাহলে কি হয়, উপরে হবে 5 + 2, উপরে হচ্ছে -1। এখনো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু কাজ শেষ হয় না, আমাদের এখানে যোগ করতে হবে। 7 ভাগ 10 হয়, উপরে আছে -1। আচ্ছা, ওই যে আবার ওই সূত্রটা আসছে দেখছো, উপরে যদি মাইনাস পাওয়ার থাকে তাহলে কি করি আমরা, উল্টাই দিয়ে প্লাস পাওয়ারটা লিখি। তাহলে উল্টাই দিলাম, মানে 1 এর নিচে এই সেম জিনিসটাই আসছে, মানে উপরে হবে কি +1। মানে এই যে তোমার 7/10 উপরে যে -1 পাওয়ারটা আছে, এটা জাস্ট নিচে চলে আসছে, 1 এর নিচে চলে আসছে এবং পাওয়ারটা প্লাস হয়ে গেছে। এখন আমরা ওই আগের ওই ব্যাপারটা করব, সেটা হচ্ছে আমরা ভাগ আছে, ভাগকে গুণ করে উল্টাই দিব, অর্থাৎ 1 গুণন উপরে উপরে যাবে 10, নিচে আসবে 7। তো অ্যান্সার হবে কি 10/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার নেক্সট ম্যাথটা করব আমরা। নেক্সট ম্যাথটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ, সরি 4 নাম্বার ম্যাথ, আমি ইংলিশ ধরে নিছি। আচ্ছা, 4 নাম্বার ম্যাথটা দেখো, 4 নাম্বার ম্যাথ সেম, ব্র্যাকেটের ভিতরে কাজ করবো আগে। এখানে কি আছে, 2 এর উপরে -1 আছে, তারপর আছে প্লাস 3b এর উপরে -1 আছে, আর উপরে আছে হোল টু দি পাওয়ার -1। এখন এখানে কি করা যায় দেখো, আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা করবো আগে। এখানে 2 জায়গায় থাকলো, এখন এর উপরে যে -1 আছে, এটা শুধু এর উপরে আছে, ঠিক আছে? এখন এর উপরে -1 আছে, এটাকে আমরা করতে পারি, 1 এর নিচে আনতে পারি। 1 এর নিচে আনলে এর উপরে পাওয়ারটা কি হয়, +1 হয়ে যাবে। তারপর প্লাস আছে, প্লাস দিলাম, তারপর 3 আছে, 3 দিলাম, তারপর সেম ভাবে 1/b হয়ে যাবে, কারণ বির উপরে -1 আছে, উল্টে গিয়ে 1 হয়েছে, বির উপরে একটা 1 হবে। আচ্ছা, এটা হলো ব্র্যাকেটের ভিতরে, আর উপরে যা আছে তাই রাখলাম আমি। এবার তুমি এটা গুণ করে দাও, তাহলে কি হয়, 2 এর সাথে 1 গুণ করে 2, নিচে 1 a হবে, 3 এর সাথে 1 গুণ করে 3, আর নিচে হবে b, উপর হবে কি -1। দেখো আগের মতোই কাজ এটা। এখন ভিতরে তুমি কি করবা, লসাগু করবা, লসাগু করে যোগ করবা। এখানে a এবং b এর লসাগু ab,
এগুলো তোমরা অবশ্যই পারো আমি আশা করি। এখন এখানে ক্যালকুলেশন করলে হবে 2b প্লাস 3a, আর উপরে হয় -1। আচ্ছা, এবার এবার কি করা যায় দেখো, এবার আমরা এটাকে উপরে 1 দিতে পারি এবং নিচে কি করতে পারি, নিচে এটাকে সেম জিনিসই থাকবে, নিচে জাস্ট উপরের পাওয়ারটা +1 হয়ে যাবে, 2b প্লাস 3a, নিচে হচ্ছে ab, উপরের পাওয়ারটা +1 দিয়ে দিলাম শুধু। এবার আবার আগের মতো নিয়ম, আবার আগের মতো কি করব, আবার আগের মতো হচ্ছে গুণ করে, মানে ভাগ আছে এটাকে গুণ করে উল্টাই দিব। দেখো অনের সাথে এটা ভাগ আছে, এটাকে আমি গুণ করে দিলাম। গুণ করলে কি হবে, এবিটা উপরে চলে যাবে, এবি উপরে চলে যাবে, মানে এবি এখানে নিচে ছিল এজন্য উপরে চলে যাবে, আর নিচে চলে আসবে 2b প্লাস 3a। তো এটা হবে আমাদের অ্যান্সার। এটাকে আমি একটু সাদাই লিখবো, এবি 3a যেহেতু আমাদের ওই লেটারের ভিতরে আগে থাকে, সো আমি 3a কে আগে লিখলাম, তারপর 2b লিখলাম। তো এটা আমাদের অ্যান্সার। আশা করি ভাই এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরের ম্যাথে চলে যাই আমরা। এরপরে ম্যাথটা হচ্ছে 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথে দেখো কি বলছে, এখানেও একটা ব্রেকেট আছে, ব্রেকেটের ভিতরে কাজগুলো আমি করব আগে। a স্কোয়ার b টু দি পাওয়ার -1, তারপরে a টু দি পাওয়ার -2, তারপর আছে b, উপরে আছে স্কোয়ার। এখন ব্রেকেটের ভিতরে কি করা যায় দেখো তো, ব্রেকেটের ভিতরে আমরা, আচ্ছা এটা অন্যভাবে করা যেতে পারে। দেখো ব্রেকেটের ভিতরে এখানে a স্কোয়ার আছে এবং নিচে আছে এর উপরে -2। এখন আমরা চাইলে এখানে দুইটা ভাগাকারে আছে না, এই যে এটা এবং এটা ভাগাকারে আছে না, ভাগাকারে থাকা মানে কি, এবং ভিত্তি দুইটা কিন্তু সেম, ভাগাকারে থাকা মানে ভাগের পাওয়ার কি হবে, বিয়োগ হবে, 2 মাইনাস -2। তারপরে কি আছে, এই যে এটার কাজ কিন্তু আমি করলাম, এই যে এতটুকুর কাজ আমি এখানে করলাম, ঠিক আছে। তারপরে কি আকারে আছে, তারপরে গুণ আছে, গুণ বির উপরে -1 আছে আর নিচে বির উপরে 1 আছে, মনে মনে এখানে কি আছে, 1 আছে, ঠিক আছে। আচ্ছা এই 1 এখানে দিতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো তারপর কি হবে, আগের মতোই ভাগের পর কি হবে, বিয়োগ হবে, -1 -1 হবে। এখন আমি ব্রেকেটের ভিতরে কাজ করছি, কিন্তু এখন ব্রেকেটের উপর কি আছে, স্কোয়ার আছে না, তো স্কোয়ারের জায়গায় আমি স্কোয়ারটা দিলাম। এরপর এটা কি করা যায় দেখো, এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, অর্থাৎ 2 + 2 ইনটু, এখানে -1 আবার -1, দুইটাই মাইনাস, তার মানে কি করতে, যোগ করতে হবে, 1 আর 2 মানে -2 হবে, স্কোয়ার। এবার এখানে কি হয় দেখো তো, a টু দি পাওয়ার 4 হয় ইনটু বির উপরে -2 হয়, উপরে আছে কি 2। এবার দেখো ভাইয়ারা, এখানে একটা সূত্র পড়ে আমাদের, সূত্রটা আমি অন্য একটা কালার দিয়ে লিখি। সূত্রটা হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার, a টু দি পাওয়ার m যদি থাকে এবং তার উপরে যদি n থাকে, তখন আমরা m গুণন n করতে পারি, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা পাওয়ার দুটা গুণ করে দিতে পারি। সো একইভাবে এখানে আমরা কি করতে পারি দেখো তো, এই যে 4 এর উপরে কিন্তু আসলে এখানে আসলে আরেকটা সূত্র খাটছে, সেটা হচ্ছে আমরা একটা শিখছিলাম যে a টু দি পাওয়ার a এর উপরে যদি n থাকে এটা হয়ে যায় a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এটা কিন্তু আমরা শিখছি। সো এখানে a টু দি পাওয়ার 4 আছে, তার এরকম হচ্ছে কেন, আচ্ছা a টু দি পাওয়ার 4 আছে, তার উপরে কি আছে, দেখো স্কোয়ার আছে, তারপরে এটা আলাদা আলাদা, মানে আলাদা আলাদা করে পাওয়ার দিলাম, তারপরে b এর উপরে -2 আছে, তার উপরে আবার স্কোয়ার আছে, আলাদা আলাদা করে পাওয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে এই সূত্রটা পড়বে, প্রথমে এটা এটা ফেলাইতে হয়েছে প্রথমে, তারপর এটাতে যাও এখন, মানে পাওয়ার উপরে পাওয়ার চলে আসছে। পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হবে, আমি এখানে একটা দাগ টেনে দেই, একটু আচ্ছা। এবার আমরা দেখো কি করতে পারি, পাওয়ার উপরে পাওয়ার আছে, এখন পাওয়ার দুইটা গুণ করে দিতে পারি আমরা। তো এবার 4 এর উপরে কি আছে, 2 আছে, 4 দোকানে 8, তারপর কি আছে, বির উপরে -2, তার উপরে আবার 2, তাহলে কি হবে, এটা -4, বি টু দি পাওয়ার -4। এখন এটা কি হবে, a টু দি পাওয়ার 8, দেখো বির উপরে -4 আছে, তাহলে এটাকে আমি নিচে দিতে পারি না, বি টু দি পাওয়ার 4 নিচে নামাই দিছি, কিন্তু এটা মানে এটা আসলে গুণন অন ভাগ বি টু দি পাওয়ার 4 লেখা লাগতো, বাট এটা আমি একবারে এটা লিখে দিচ্ছি,
কোনো প্রবলেম নাই, এত দূর আসার পর আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এটা আমাদের অ্যান্সার। এবার আমরা 6 নাম্বার ম্যাথ করব। 6 নাম্বার ম্যাথে দেখো কি বলছে। 6 নাম্বার ম্যাথে বলছে রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, তারপর আছে রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড, তারপর আছে রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। এবার আমরা কি করতে পারি দেখো, এবার আমরা এখানে রুট আছে, রুটের বদলে আমরা পাওয়ার কিন্তু হাফ লিখতে পারি। এটা আমি একটু আগেই তোমাদেরকে বুঝাইছি আমি। তো রুটের বদলে আমি কি লিখতে পারি, পাওয়ার হাফ লিখতে পারি। তারপর এখানে ওয়াই এর উপরে -1 আছে ইন্টু জেড আছে, রুটের বদলে আমি পাওয়ার হাফ লিখতে পারি। আচ্ছা, হাফটা একটু সুন্দর করে দেখি। তারপর জেডের উপর পাওয়ার 1 আছে, -1 আছে, তারপর এক্স আছে, রুটের বদলে আমি পাওয়ার হাফ লিখতে পারি। এবার খেয়াল করে দেখো, এক্স এর উপরে পাওয়ার -1 আছে, এখন মানে এক্স এর উপর পাওয়ার -1, তারপরে ওয়াই গুণাকারে আছে, আর উপরে ব্রেকেট দেওয়া আছে হোল পাওয়ার হাফ আছে। হাফটা কিন্তু এক্স এর পাওয়ারের উপরেও আছে এবং ওয়াই এর উপরেও আছে, মানে এভাবে আছে। এটাই যে দেখো এই সূত্রে পড়ছে, এই যেটা আমি যেখানে যেটা ইন্ডিকেট করতেছি, আশা করি যে দেখতে পাচ্ছি যে এই সূত্রে পড়ছে, মানে হোল পাওয়ার এন আছে, এটা আলাদা আলাদা ভাবে যাবে। এখানে হোল পাওয়ার কি আছে, হাফ আছে, এটা আলাদা আলাদা ভাবে দাও এখন। তো হাফ ওয়াই এর উপরে কি হবে, হাফ। তারপর কি আছে, ওয়াই এর পাওয়ার আছে -1, উপরে আছে হাফ, জেড এর পাওয়ার হাফ, আলাদা আলাদা করে পাওয়ার দেওয়া হয়েছে। তারপর গুণ আছে, গুণ দিলাম। তারপর জেড এর পাওয়ার -1 আছে, তার উপরে পাওয়ার আছে হাফ, এরপর এক্স এর উপর পাওয়ার আছে কি, হাফ। ওকে, এবার আমরা পাওয়ারের উপরে পাওয়ার যে সমস্ত জায়গায় আছে ওগুলাকে আমরা পাওয়ার পর গুণ করে দিব। তাহলে যেটা দাঁড়াবে এক্স টু দি পাওয়ার -হাফ, ওয়াই টু দি পাওয়ার হাফ আছে, হাফই থাকবে। এটা কি হবে, -1 গুণন হাফ, -হাফ। তারপর জেড এর উপর হাফ ছিল, হাফই থাকবে। এরপর জেড এর উপর -1 আছে, তার উপর হাফ আছে, -1 গুণ হাফ, হাফ। তারপর এক্স এর উপর আবার হাফ আছে। তো এবার ভিত্তিগুলা সেম করো, ভিত্তিগুলা যেগুলো সেম ওগুলা গুণ আকারে থাকে আছে, যেগুলা ওগুলা যোগ করে দাও। তো এখন এক্স এর উপর এখানে -হাফ আছে এবং এখানে +হাফ আছে, তাহলে কি হবে, -হাফ, -হাফ, +হাফ। এক্স এর কাজ শেষ, এবার ওয়াই এ আসো। এখন ওয়াই এর উপরে এখানে হাফ আছে, হাফ আমি লিখবো এখন। এবং এখানে ওয়াই এর উপরে কি আছে, -হাফ আছে। তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে না, তো -হাফ। তারপর দেখো জেড, জেড এর উপরে এখানে হাফ আছে, জেড এর উপরে এখানে হাফ আছে, তারপর এখানে -হাফ আছে। তো গুণের পর কি হয়, যোগ হবে, যোগ হলে যে প্লাসে মাইনাসে কি হবে, -হাফ। এবার দেখো এই -হাফ এই +হাফ কি হবে, কাটা যাবে, তখন এক্স এর পাওয়ার কি হবে, 0 হবে। তারপর এখানে ওয়াই এর উপরে পাওয়ার হাফ এবং এই হাফ, হাফ হাফ কাটা যাবে, এটা ওয়াই এর পাওয়ার 0 হবে। জেড এর উপরে হাফ আছে, এই হাফ এবং -হাফ কাটা যাবে, তখন জেড এর পাওয়ার 0 হবে। তখন অন গুণন 1 সমান সমান কি হবে, 1 হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ কোনো কিছুর উপর পাওয়ার থাকলে ওইটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। সেগুলো এটা বুঝতে পারছো। তোমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি আছে দেখো, 7 নাম্বার ম্যাথ করবো আমরা এখন। 7 নাম্বার ম্যাথে যেটা আছে, 7 নাম্বার ম্যাথে 2 টু দি পাওয়ার n+4 -4 টু দি পাওয়ার, না আমি এই ম্যাথটা তুলে নিই, 2 টু দি পাওয়ার n+1, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2। এখন এখানে আমরা যেটা করতে পারি, দেখো এখানে 4 আছে না, 4 কে আমরা
টু ভিত্তি আকারে লিখতে পারি, মানে টু স্কোয়ার আকারে লিখতে পারি। তারপর গুণ টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন নিচে হবে টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু। এখন এখন কি করা যায় দেখো, মানে আমরা কিন্তু গত লেকচারে এটা নিয়ে ভালোভাবে আলোচনা করছি, এই টাইপের একটা ম্যাথ ছিল। আমরা আমাদের মেন উদ্দেশ্য থাকে হচ্ছে ভিত্তিগুলা মিলানো, এই টাইপের ম্যাথে ভিত্তিগুলাকে একটু সেম বানানোর ট্রাই করি আমরা। তো এখানে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস টু টু দি পাওয়ার টু প্লাস এন প্লাস ওয়ান, আর নিচে হবে টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু। এখানে কি করছে ভাইয়া দেখো, টু টুর উপর স্কোয়ার আছে, তারপর টুর উপর এন প্লাস ওয়ান আছে, গুণাকার আছে দুইটা, গুণের পর কি করছি আমি যোগ করছি। আচ্ছা, এরপর কি করা যায় দেখো, টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস এখানে টু 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 দি পাওয়ার হবে থ্রি প্লাস এন, আর নিচে কি আছে দেখো টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু, নিচে যা আছে আমি তাই দিলাম। এরপর দেখো, এরপর আমি এখানে সাইড একটু দাগ টেনে নেই। এরপর আমরা আগে একটা ম্যাথ করছিলাম এই টাইপের, যে এখানে ধরো এর উপরে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি, তাই না? এখন আমরা তো চাইলে এই লাইন থেকে এই লাইনে যেতে পারি, মানে এ টু দি পাওয়ার এম প্লাস এন আছে, এটাকে আমরা এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন লিখতে পারি। এখন আমি তাই করবো, যে এখানে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর আছে, এটাকে আমি এভাবে লিখবো টু টু দি পাওয়ার এন গুণন টু টু দি পাওয়ার ফোর মাইনাস, তারপর টু টু দি পাওয়ার থ্রি গুণন মাইনাসের জায়গায় মাইনাস টু টু দি পাওয়ার থ্রি গুণন টু টু দি পাওয়ার এন, তারপর টু টু দি পাওয়ার এন গুণন টু টু প্রাই স্কোয়ার, তারপর ভাগ আছে ভাগ দিলাম, তারপর টু। আচ্ছা এরপর আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা এই কাজ করার আগে আরেকটা কাজ করে নিই। দেখো এই কাজটা করা ইম্পর্টেন্ট, কারণ এখানে ভাগ আকারে আছে, আমরা ভাগের পাওয়ার বিয়োগ করতে পারি। এখানে আমি বিয়োগটা করে নিই, টু প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস টু। আশা করি এটা বুঝতে পারছো, কারণ এখানে ভাগ আকার আছে, আমি ভাগটা বিয়োগ করে দিছি, বাট এখানে আমাদের কোন বিয়োগ ছিল তাই আমি ওইভাবে করছি। এখন এখান থেকে টু টু দি পাওয়ার এন কমন যায়, টু টু দি পাওয়ার এন কমন গেলে এখানে থাকে টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার থ্রি, আর এখানে থাকে এই টু টু কাটা, এখানে টু টু দি পাওয়ার এন থাকে, টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কি হবে কাটা যাবে, উপরে কি আছে টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু কিউব, তখন কি হবে টুর উপরে ফোর মানে কি, টুর উপরে ফোর থাকা মানে দুই চারবার গুণ, দুই চারবার গুণ করলে কি হবে, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, তো এটা হবে কি ষোলো, আর দুই রূপে তিন থাকা মানে কি টু টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে টু গুণন টু গুণন টু, এটা হচ্ছে কি দুই দুগুণে চার, চার দুগুণে আট, এটা হবে এইট, তো ষোলো থেকে এইট বাদ গেলে এইট হবে, তো এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারতো। তো এরপরে আছে 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথে দেখো কি বলছে, এখানে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, নিচে আছে থ্রি টু দি পাওয়ার এম, তার উপরে পাওয়ার হিসেবে আছে এম মাইনাস ওয়ান, তারপর ভাগ এখানে আছে নাইন এর উপরে আছে এম প্লাস ওয়ান, তারপর আছে থ্রির উপরে আছে এম মাইনাস ওয়ান, তার উপরে পাওয়ার আছে এম প্লাস ওয়ান। আচ্ছা এখন আমরা এখানে দেখো কি করা যায়, থ্রির উপরে এম প্লাস ওয়ান হবে, এবং এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, হরে দেখো পাওয়ারের উপরে পাওয়ার, অর্থাৎ এখানে হবে এম স্কোয়ার মাইনাস এম ভাগ এখানে নাইনের উপরে এম এম প্লাস ওয়ান আছে। এখন নাইনকে আমরা নিচে যে ভিত্তি থ্রি আছে থ্রি মতো করে লিখতে পারি, তো নাইনকে থ্রি মতো করে লিখে থ্রি স্কোয়ার লিখতে হবে, আর উপরে আছে এম প্লাস ওয়ান, আর নিচে আছে কি থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তার উপরে পাওয়ার আছে এম প্লাস ওয়ান। তারপর তারপর এখানে দেখো কি করা যায়, এখানে ভিত্তি দুটো সেম হয়ে গেছে এবং ভাগাকার আছে, তো ভাগের পাওয়ার কি হয়, ভাগের পাওয়ার বিয়োগ করতে হয়, এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এম, আমি বিয়োগ করে দিছি, বিয়োগ করে দেওয়ার কারণে এখানে এম স্কোয়ারের আগে মাইনাস হয়েছে, আর এখানে যেহেতু এম এর আগে মাইনাস ছিল
আর এখানে মাইনাস মাইনাসে বিয়োগ করছি যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে ভাগ আছে, ভাগ দিলাম। তারপর কি হবে দেখো, তারপর 3 উপরে 2 আছে, এটার হবে 2m প্লাস 2। এখন 3 উপরে কি আছে, m মাইনাস 1, তার উপরে আছে m প্লাস 1। এখন পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। বা আমরা একটা ছোট ক্লাসে সূত্র শিখে আসছি, দেখো এই সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা অনেক ছোটকালের সূত্র। তখন এখানে যা আছে তাই থাকবে, মাইনাস m স্কোয়ার প্লাস m ভাগ এখানে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। এখানে কি হবে তাহলে, এই যে এখানে m কে a ধরে নাও, 1 কে b ধরে নাও, তো a প্লাস b ইন্টু a মাইনাস b কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 কে স্কোয়ার করলে 1ই হয়, তাই আমি 1 দিলাম। তখন কি হবে, 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m। তারপর ভাগ আছে, আমি ভাগ দিলাম, এখানে ভাগ আছে, এখানে ওই যে লবের সাথে হর ভাগ আকার আছে, তো ভাগের পর কি হবে, বিয়োগ হবে। এখানে তাহলে কি দাঁড়াবে, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। এই যে মাইনাস 1 আছে, এখানে আবারও প্লাস হয়ে গেছে। তো এখানে দেখো আবার এখানে 3 এর সাথে 3 আবার ভাগাকার আছে, এখানেও সেম ভাবে ভাগের পর কি হবে, বিয়োগ হবে। কি হবে, m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। এখান থেকে কি হবে দেখো, এই m স্কোয়ার কাটা যাবে। তারপর কি থাকে, তারপর যেগুলো থাকে আমরা লিখি, এখানে এই m প্লাস এই m 2m, তারপর এই 1 এবং এখানে মাইনাস, এখানে আছে 1, এই 1 এবং এই 1 কাটা যাবে। তারপর থাকে হচ্ছে মাইনাস 2m, তারপর থাকে মাইনাস 2, প্লাস 2m আর মাইনাস 2m কাটা যাবে, তখন 3 উপরে কি থাকবে, মাইনাস 2। আর 3 উপরে মাইনাস 2 থাকা মানে আলটিমেটলি এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, এটাকে আমরা উল্টাই দিয়ে উপরে প্লাস পাওয়ার লিখতে পারি। এটাকে এখন আমরা যেভাবে লিখতে পারি দেখো, সমান সমান 1 ভাগ 3 স্কোয়ার, এটা হবে কি 1 ভাগ 9। তো এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। একটু বড় ম্যাথ ছিল বাট অনেক সহজ। তো এর পরের ম্যাথে চলে যাই আমরা। এর পরের ম্যাথটা দেখো কি বলছে, এর পরের ম্যাথও আমাদের ওই সূত্রটা কাজে লাগবে। এই তো এই সূত্রটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে যেহেতু প্রমাণ শুরু হয়েছে এখান থেকে আমাদের, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো, লেফট সাইড সমান সমান 4 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n। এখানে এসে আমরা নতুন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ধরো এর উপরে পাওয়ার m আছে, তার উপরে পাওয়ার n আছে। তো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার n আছে, তার উপরে মানে পাওয়ার দুইটা এক্সচেঞ্জ করতে পারি। কেন করতে পারি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কারণ আমরা এটা থেকেও a টু দি পাওয়ার mn পাবো, এটা থেকেও a টু দি পাওয়ার mn ই পাবো। দুইটা কি সেম না, দুইটা জিনিস কি সেম না, তার মানে কি দুটো সমান হবে, অর্থাৎ পাওয়ার এক্সচেঞ্জ করে দেখা যায়। তো আমরা এখানে এই পদ্ধতিটাই ফলো করব আমরা এখানে এই ম্যাথটা করার জন্য। এখানে দেখো কি করতে পারি তাহলে, 4 টু দি পাওয়ার n আছে, 4 কে আমরা 2 স্কয়ার হিসেবে ভাঙাই লিখবো, তার উপরে n আছে, n লিখলাম মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এবার আমরা পাওয়ার এক্সচেঞ্জ করব, তার কারণ হচ্ছে আমাদের সূত্র বসাইতে হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n দিব, তার উপরে দেব স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম। এখন 1 এর উপরে পাওয়ার একটা স্কয়ার দিব, এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দিব। 1 এর উপরে স্কয়ার কেন দিছি, কারণ 1 এর উপরে স্কয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, আমরা সূত্র বেরানোর জন্য দিছি। তো 2 টু দি পাওয়ার n কে a ধরে নাও এবং 1 কে b ধরে নাও, তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। তখন কি হবে,
2 টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ a প্লাস b এবং 2 টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ a মাইনাস b। আর নিচে কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই জিনিস এবং এই জিনিস কি হবে, কাটাকাটি যাবে এবং অবশেষে আমাদের অ্যান্সার থাকবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। 2 টু দি পাওয়ার n প্লাস 1, প্লাসটা আসলে n এর সাথে না, প্লাসটা আলাদাভাবে আছে। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এটা হচ্ছে রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফ। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এবার চলো নেক্সট ম্যাথে চলে যাই আমরা। নেক্সট ম্যাথে দেখো 10 নাম্বার ম্যাথ। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। মানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q এবং 6 এর উপরে আছে কি p, তারপরে 3 এর উপরে p মাইনাস 2 আছে, 6 এর উপরে 2p প্লাস 2, 10 এর উপরে আছে p এবং অবশেষে 15 এর উপরে আছে q। এখন এখান থেকে আমরা যেটা করব, ভিত্তিগুলো সেম বানানোর চেষ্টা করবো, যেটাকে আমরা চেঞ্জ করতে পারি আর কি, ওগুলাকে সেম বানানোর চেষ্টা করব। এখন 2 কে আমরা চেঞ্জ করতে পারি না, 2 এর উপরে যেটা আছে সেটাই থাকবে। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর উপরে আছে 2p প্লাস q এবং 5 এর উপরে আছে p প্লাস q। কিন্তু 6 কে আমরা 3 গুণন 2 আকারে লিখতে পারি এবং উপরে আছে কি p আছে, p এর জায়গায় p থাকলো, নিচে আছে কি 3 এর উপরে p মাইনাস 2। এখানে 6 কে আমরা 3 গুণন 2 আকারে লিখতে পারি, উপরে আছে 2p প্লাস 2, 10 কে লিখতে পারি 5 গুণন 2 হিসাবে, উপরে আছে p এবং 15 কে আমরা লিখতে পারি 3 গুণন 5 হিসাবে, উপরে আছে কিউব। এবার দেখো আমাদের 5 2 চলে আসছে না ভাঙানোর মাধ্যমে, 5 পাইছি, 2 পাইছি, তারপরে এখানে আবার 3 পাইছি। তো এখন আমরা কি করতে পারি দেখো, এখন এই p এই পাওয়ারটা 3 এর উপরেও আছে 2 এর উপরেও আছে, মানে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি পাওয়ার গুলা। তো তাই করব আমরা এখন 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু p টু দি পাওয়ার p প্লাস q। পাওয়ার গুলা ডিস্ট্রিবিউট হবে, 3 উপরে p হবে ইন্টু 2 এর উপরে কি হবে p হবে, 3 এর উপরে কি আছে p মাইনাস 2 এবং এখানে কি আছে, এখানেও পাওয়ার গুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। 3 এর উপরে 2p হবে, মানে 2p প্লাস 2 হবে, 2p প্লাস 2 পাওয়ারটা দুইটার উপরে আছে, 2 এর উপরেও কি হবে 2p প্লাস 2 হবে। এখন তারপরেও পাওয়ার গুলা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, 5 এর উপরে p যাবে এবং 2 এর উপরেও p যাবে, তারপরে কি আছে 3 এর উপরে q যাবে এবং 5 এর উপরেও q যাবে, মানে পাওয়ার গুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এবার আমরা সবগুলাকে, যেগুলো গুণ আছে গুণের পর যোগ লিখবো, যেগুলো ভাগ আছে ভাগের পর বিয়োগ লিখবো। এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, এই দুইটা কি আকার আছে, গুণাকার আছে, তো এগুলা কি হবে যোগ হবে, 2p প্লাস 1 প্লাস p। তারপর নিচে দেখো কোথাও 2 পাও কিনা, নিচে এই যে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এগুলা কি আকার আছে, ভাগ আকার আছে, উপরের 2 সাথে এখানে ভাগ আকার আছে, এই জন্য কি হবে এগুলা বিয়োগ হয়ে যাবে। তো অর্থাৎ 2p মাইনাস 2 তারপর মাইনাস p, অর্থাৎ এই যে 2p মানে বিয়োগ হয়ে গেছে, এগুলা 2p মাইনাস 2 হয়ে গেছে, তারপরে মাইনাস 3 হয়েছে। 2 এর কাজ শেষ, এবার 3 এর কাজ শুরু করো। 3 এর উপরে কোনগুলো আছে, এখানে 2p প্লাস q আছে, তো 2p প্লাস q দিলাম আমি, তারপরে আবার p আছে যোগ দিলাম, মানে উপরে যেগুলো আছে ওগুলো যোগ হবে, কারণ উপরে গুলো গুণ আকারে আছে আর নিচে গুলো ভাগ আকারে আছে। নিচে আছে 2p প্লাস 2, 2p প্লাস 2 এটা কি হবে আবার বিয়োগ হবে, 2p মাইনাস 2 হবে এখানে। এখন এখানে আরেকটা 3 আছে, এই যে আরেকটা 3 আছে, এটাও কি হবে মাইনাস q হবে। 3 এর কাজও শেষ। এবার আমরা করব 5 এর কাজ। 5 উপরে আছে কি কি, উপরে আছে p প্লাস q এবং নিচে কি কি আছে, নিচে 5 এর উপরে p আছে, অর্থাৎ মাইনাস p হবে, এবং 5 এর উপরে q আছে, অর্থাৎ মাইনাস q হবে। এবার কাটাকাটি করে দাও, এই যে q এর সাথে q কাটা যাবে,
পি এর সাথে পি কাটা যাবে। তারপর এখানে 2 এর এখানে দেখো 2p-র সাথে 2p কাটা যাবে, পি এর সাথে পি কাটা যাবে, এখানে আর কাটাকাটি যায় না। এখানে 2p-র সাথে 2p কাটা যাবে, কিউ এর সাথে কিউ কাটা যাবে। এখানে আমাদের প্লাস পি এক্সট্রা চলে আসতেছে। আচ্ছা, এখানে আমরা কোনো কিছু মিস্টেক করছি মনে হয়, দেখি একটু একটু চেক দিই আমরা। এখানে দেখো আমরা এখানে একটা 3 কে লিখি নাই, এখানে 3 উপরে p-2 আছে। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা এটাকে খেয়াল করি নাই, না খেয়াল করে আমরা এখানে লিখি নাই আর কি। অর্থাৎ এখানে আরো কিছু অ্যাড হবে, নিচে 3 আছে তাহলে এখানে পার কি হবে, তাহলে নিচে আছে যেহেতু তাহলে বিয়োগ করতে হবে, তখন এখানে কি হবে -p হবে এবং মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, এটা +2। তখন এই 2 এবং এই -2 কাটা যাবে এবং এই p এবং এই p কাটা যাবে। তখন আমাদের যেগুলো দাঁড়ায় এখন এখানে হবে হচ্ছে এখানে প্লাসের 1 এখানে মাইনাসের 2, এই দুটা ক্যালকুলেশন করে হবে, উপরে হবে -1 আর এখানে সবগুলা কাটা গেছে তাহলে 3 উপরে হবে 0 এবং এখানেও সবগুলো কাটা গেছে, 5 এর উপরে হবে 0, 2 উপরে -1 মানে এটা হবে 1/2 মানে উল্টে গিয়ে উপরে এখানে একটা কিছু নেই মানে 1 আছে, 3 উপরে 0 মানে 1, 5 উপরে 0 মানে 1, এখান থেকে আলটিমেট অ্যান্সার হবে হাফ, যেটা আমাদের রাইট সাইডে দেওয়া আছে। অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের যে জায়গাটা মিস্টেক হয়েছিল আসলে এই যে এখানে 3p-2 এটাকে আমরা প্রথমে লিখি নাই, তোমরা অবশ্যই হয়তো খেয়াল করছো লেখার মানে ক্যালকুলেশনটা করার সময়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই ম্যাথটা একদম সহজ, এটা আমরা করি। লেফট হ্যান্ড সাইড প্রথমে a⁴l আছে এবং নিচে আছে a⁴m, উপরে n আছে। এখানে একটু প্রবলেম হয় লিখতে, উপরে আছে পাওয়ার n, a⁴m আছে, নিচে আছে a⁴n, উপরে পাওয়ার আছে l, a⁴n আছে, নিচে আছে a⁴l, উপরে পাওয়ার আছে m। দেখো এখন উপরে পাওয়ার n আছে, আমরা এরকম একটা দেখছিলাম না a/b, এখানে যদি n থাকে তাহলে কি হয় a⁴n b⁴n, এরকম একটা সূত্র ছিল না? তো এখানে এই সূত্রটা ইউজ হবে। দেখো এখানে ln হয়ে যাবে এবং এখানে কি হবে b⁴mn হয়ে যাবে, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকা মানে কি গুণ হয়ে যাবে, এবং এটাও সেম ভাবে a⁴ml হয়ে যাবে, a⁴nl হয়ে যাবে। তারপর এটা a⁴mn হবে এবং a⁴ml হবে। এবার উপরে দেখো সবগুলো a আছে, আমি এটাকে b দেখিয়ে ফেলছি, এটা আসলে a। উপরে যেগুলো আছে ওগুলোকে যোগ করে দাও, ln প্লাস ml প্লাস mn, এবং নিচে যেগুলো আছে দেখো এখানে কিন্তু নিচের গুলার সাথে নিচের গুলার কাজ করতেছি, নিচের গুলার সাথে যেহেতু আমি নিচের গুলার কাজ করতেছি, নিচের গুলার সাথে নিচের গুলার গুণাকারে আছে, এই জন্য আমি কি করব যোগ করব, কিন্তু এটা কিন্তু তোমরা আবার গুলাই ফেলো না ভাইয়ারা, কারণ নিচের গুলার সাথে নিচের গুলা গুণাকার আছে জন্য আমি এখানে যোগ করতেছি। এবার যে কাজটা করব আমি, এবার উপরের গুলার সাথে নিচের গুলা ভাগাকার আছে, এবার আমি বিয়োগ করব, মানে উপরের গুলা কি আছে ln প্লাস ml প্লাস mn মাইনাস, এবার আমরা বিয়োগ করব -mn মাইনাস প্লাস মাইনাস 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 nl মাইনাস ml, এবার সবগুলা কাটা কাটা mn ml কাটা mn mn কাটা nl nl কাটা, তখন কি থাকবে a⁴0, a⁴0 মানে কি 1 সমান সমান রাইট সাইড, অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড, প্রমাণিত। আশা করি ভাইয়া ম্যাথগুলো বুঝতে পারছো। তো আজকের এই লেকচারটা যদি তোমরা সম্পূর্ণ দেখে থাকো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরপরে লেকচারগুলোতে এর পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করা হবে, সো তোমরা এই গ্রুপের সাথেই থাকবা, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবা, আর তোমাদের যদি পারো তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।